আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ না। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, সাকিব আল হাসান খেলবেন না। বিসিবি ট্রাই করছে, বিসিবি ট্রাই করছে না। অনেক প্রশ্ন, হ্যাঁ না হ্যাঁ না, শেষ পর্যন্ত সেই প্রশ্নগুলোর উত্তর আসলে দোদুল্যমান একটা অবস্থায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই আসলে একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে। কদিন আগে আমরা যে ইনসিডেন্টের খবর পেয়েছিলাম পত্র পত্রিকা মারফত, এটা আমার নিউজ না, যে সেখানটায় আসলে একজন সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে বিসিবি প্রেসিডেন্ট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের সাথে একটা দ্বান্দ্বিক সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটা কোনোভাবে এক্সপেক্টেড না। কোনো পক্ষ এখন পর্যন্ত অফিসিয়ালি থাকে না, যে সকল মিডিয়া, তো আমরা তো প্রতিদিনই মিরপুরে যাই, সেখানটায় এসে একটা প্রেস ব্রিফিং করে অথবা তাদের অবস্থানটা ক্লিয়ার করুক, সেটা আমরা দেখিনি। তবে আজকে খুব দারুণ একটা জিনিস দেখা গেছে। সাকিব আল হাসানের আলোচনায় আমি আসছি, যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি জেনারেল ওয়াকুরুজ্জামান, তিনি যেই প্রেসিডেন্টস বক্সে এরকম একটা ঘটনা 2-3 দিন আগে ঘটেছিল, ফারুক আহমেদ এবং তিনি দুজনই বসে একসাথে খেলা উপভোগ করেছেন। সো খারাপ ঘটনা যতই ঘটুক না কেন, আমরা ভালোটাকে মনে রাখতে চাই। যে যেভাবে পারেন এই ব্যাপারটা নিজের মতো করে ভাবতে পারেন, যে ভালোটাই আসলে গুরুত্বপূর্ণ। যা হোক, মূল ডিসকাশনে যেতে চাই। যে সাকিব আল হাসানকে নিয়ে আজকে ফারুক আহমেদ কথা বলেছেন কয়েকটা পয়েন্টে। সাকিব আল হাসানের সমর্থক যারা, যারা বিরোধিতা করেন, যারা দেখতে পারেন, যারা দেখতে পারেন না, আমার কাছে মনে হয় সবার জন্য এই আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং সেখানটায় সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রেজেন্স নিয়ে স্টিল বিসিবি থিঙ্কিং ইন আ পজিটিভ নোট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় সাকিব খেলুক, ফারুক আহমেদ ব্যক্তিগতভাবে চায় সাকিব খেলুক। সাকিব বাংলাদেশের হয়ে খেলবেন, এটা সাকিবকে যারা হেট করেন ফর হিজ পলিটিক্যাল ইডিওলজি, তারাও চায়। বিশ্বাস করুন, তারাও চায় সাকিব আল হাসান খেলুক। হয়তো প্রকাশ্যে বলে না, ক্ষোভের কারণে বলে না, বিরক্ত হয়ে বলে না, তার যে অ্যাক্টিভিটি সেগুলোর কারণে এতটা কষ্ট পেয়েছে সে কারণে বলে না, কিন্তু মন থেকে তারাও চায় সাকিব আল হাসান খেলুক। এখন সমস্যাটা কোন জায়গায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যে নোটে রয়েছে, সেখানটায় ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিজায়ারটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ সবার কাছে আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। এটাকে নিয়ে নতুন করে কোনো ন্যারেটিভ লেখার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে সাকিব আল হাসান খেলুক। এবং ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলে যে 3জন গুণী রয়েছেন, সাবেক অধিনায়ক আমার প্রিয় লিপু ভাই, রয়েছেন হান্নান সরকার, হান্নান ভাই, রয়েছেন আব্দুর রাজ্জাক, আমাদের প্রিয় রাজ্জাক ভাই, বাংলাদেশে কিংবদন্তি বাঁহাতি স্পিনার রাজ্জাক ভাইকে আমি প্রায়ই বলি, অসাধারণ মানুষ তারা 3জনই। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্সটা জানতে চায়, যে টিম গঠনের ক্ষেত্রে ফিলসফিটা কি হবে, সাকিব আল হাসানের ক্লিয়ারেন্স আছে কি নেই, সেটাও ডিউরিং দিস বিপিএল, ডিউরিং বললে ভুল হবে, এটা তো শেষ হবে ফেব্রুয়ারি 7 তারিখে, তার আগেই মিড অফ দ্য বিপিএল, ডিউরিং দ্য চিটাগং ফেস ম্যাক্সিমাম ক্লারিফাই হয়ে যাবে যে তারা সাকিবকে কাউন্ট করে ন্যাশনাল টিমটাকে তৈরি করবেন কি করবেন না ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। ফারুক আহমেদ যখন চাচ্ছেন, ঠিক তখন ফারুক আহমেদ আরো একটা বার্তা দিচ্ছেন, খেয়াল করে দেখুন, আমি কোনো বাড়তি কথা বলছি না। তিনি বলছেন যে সাকিব আল হাসানের সাথে প্রায় মন্ত্রণালয়ের কথা হয়। আমি যদি তার স্টেটমেন্টটা যেভাবে তিনি দিয়েছেন ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাই, সাকিব মাঝে মধ্যেই মন্ত্রণালয়ের সাথে কথা বলে, সমস্যার সমাধান হলেই সে খেলবে। পয়েন্ট টু বি নোটেড। এরপরে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা বিপিএল এর মধ্যেই নির্বাচকদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। থার্ড পয়েন্ট আমি একটু আগে আলোচনা করেছি। মন্ত্রণালয়ের সাথে সাকিবের কথা হচ্ছে, মন্ত্রণালয়ের নিশ্চয়ই প্রেস সচিবের সাথে কথা হচ্ছে না, একান্ত সচিবের সাথে কথা হচ্ছে না, এনএসসির দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা হচ্ছে না। মন্ত্রণালয়ের যদি কারোর সাথে কথা হয়, তিনি হচ্ছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার মানে দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন সাকিব আল হাসান এন্ড দ্য মিনিস্ট্রি and the person who is the ultimate guardian of our sports, সজীব ভুইয়া। তাই তো এখন যাকে নিয়ে সমস্যা, সেই সাকিব আল হাসানের সাথে যখন যেই সমস্যাটার সমাধানের কারণে বা পরে বাংলাদেশের যে পরিবর্তনটা ঘটেছে, এবং সেই পরিবর্তনের অন্যতম অগ্রনায়কদের একজন আসিফ মাহমুদ, তার সাথে যাকে নিয়ে সমস্যা তার যখন একটা লিঙ্ক হচ্ছে, মাঝে মধ্যেই কথা হয়, ইট মিনস আপনারা মাঝে মধ্যেই আমার কন্টেন্ট দেখেন, ঘটনাটা অনেকটা এরকম, কিন্তু তার মানে একটা রেগুলারিটি রয়েছে। আমরা কি এটাকে পজিটিভলি নিতে পারি কিনা? যদি সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ একদমই ফুল স্টপ দেয়া হয়ে যেত, যে দেয়ার ইজ নো ওয়ে টু কাম ব্যাক,
তামিম ইকবাল খান কদিন আগে খুব দারুণভাবে ক্লারিফাই করেছেন যে ন্যাশনাল টিমে ফেরার ব্যাপারে তার সাথে কারো কোনো কথা হয়নি, দেয়ার ইজ আ ফুল স্টপ হি হ্যাজ গিভেন। সো সাকিবের সাথে মাঝে মধ্যেই কথা হচ্ছে মানে কি? বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে স্পোর্টস এর দায়িত্বটা এই মুহূর্তে সবচেয়ে বেশি যার উপর বর্তায় তার সাথেই কথা হচ্ছে, এবং মাঝে মধ্যে কথা হচ্ছে মানে কদিন পরপরই কথা হয়। নিশ্চয়ই সাকিব আল হাসানের সাথে খোঁজ গল্প কেউ করে না, বা সাকিবও কারো খোঁজ খবর নেই যে ভাই কেমন আছেন, বা ওই ভাই জিজ্ঞেস করে না সাকিবকে ভাই সাকিব ভাই কেমন আছেন, তা তো না। আলোচনাটা হয় সাকিব কিভাবে ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারেন রিগার্ডিং দিস ইস্যু। ভাই ব্রাদারের গল্প গুজব হলে সেটা ফারুক আহমেদও নিশ্চয়ই মেনশন করতেন না অফিসিয়াল প্রেস কনফারেন্সে, সব মিডিয়া ছিল। তার মানে আলোচনাটা হয় হচ্ছে সাকিবের ফেরা নিয়ে। আর যেহেতু মাঝে মধ্যেই হয়, তার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রয়েছে। যার সাথে কথা হয় তিনিও চান সাকিব আল হাসান কোনো ভাবে ন্যাশনাল টিমে ফিরুক। সেটা যদি হয়, ফারুক আহমেদ যদি বলেন যে তিনি চান, মন্ত্রণালয়ের সাথে মাঝে মাঝে কথা হয় মানে পজিটিভ নোটে সেটা আগাচ্ছে, তার মানে তারাও চায়, এবং নির্বাচকরাও চায় যে তারা একটা ক্লিয়ার স্টান্স জানতে পারবে যেখানটায় সাকিবের ব্যাপারে দে কুড মেক ডিসিশন। সো এই সবগুলো ব্যাপার যখন এক হয়ে যায়, তখন সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের যে সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট আমি মনে করি থাকার সুযোগ নেই। এখন যে সমস্যাগুলো হচ্ছে ফারুক আহমেদ বলেছে যে সেগুলো সমাধান হলেই কেবল তিনি খেলতে পারবেন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে সেটাও একটা ফ্যাক্টর। সাকিব আল হাসান হি ইজ আউট অফ অল কাইন্ড অফ প্র্যাকটিস রাইট নাও। একজন ক্রিকেটারকে নিশ্চয়ই ন্যাশনাল টিমে একটা আইসিসি ইভেন্টে আপনি কোনো ধরনের প্রিপারেশনস এর বাইরে রেখে দলভুক্ত করবেন না, সেটাও তো সমালোচনা হবে সাকিব পারফর্ম করতে না পারলে। সো দিস টু থিংস আর ইম্পর্টেন্ট। যদি সমাধান হয় যে ঘটনাটা ঘটবে, সাকিব আই ক্যান গ্যারান্টি ইউ, মানে সাকিব যদি ন্যাশনাল টিমে ফিরেন তাহলে এটা এমন হবে না যে সাকিব আল হাসান ধাম করে হচ্ছে চলে গিয়ে পাকিস্তানে কিংবা আরব আমিরাতে গিয়ে খেলা শুরু করলেন। সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট তারা নিশ্চয়ই একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প বা প্রসেসের ব্যবস্থা করবে, এটা আমার বিশ্বাস। একজন ক্রিকেটারকে নিশ্চয়ই স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে জাতীয় দলে নেওয়া হচ্ছে, কিন্তু প্রিপেয়ার করা হবে না এটা ভাবার সুযোগ নেই। এবং যেটা গুরুত্বপূর্ণ, সাকিব যদি খেলেন বা ফিরেন নেক্সট 2 উইকস এর মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে, কারণ বাংলাদেশ জাতীয় দল গঠনের সাথে জড়িত যে নির্বাচক প্যানেল তারা নিশ্চয়ই পরের মাস পর্যন্ত ওয়েট করতে চাইবেন না। যারা খেলবেন তাদেরও একটা ক্লিয়ারেন্সের দরকার রয়েছে, দ্যাট আই এম গোয়িং টু প্লে ফর মাই টিম, ফর মাই কান্ট্রি, এবং একই সাথে সিলেকশন প্যানেলেরও একটা বড় রোল এখানটায় রয়েছে। সো লং স্টোরি শর্ট যদি করি, সাকিব আল হাসানের ব্যাপারে ডিসকাশন ইজ অন। সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে প্রাসঙ্গিক, বোর্ড প্রেসিডেন্ট চান সাকিবের প্রেজেন্স, এবং একই সাথে মন্ত্রণালয়ের সাথে সাকিব আল হাসানের যেহেতু ডিসকাশন চলছে, ইট মিনস মিনিস্ট্রিরও একটা পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে টু পিক সাকিব ফর দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। এটুকুই বলার ছিল। দেখা যাক কথাকার পানি কোথায় গড়ায়, শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় থাকলাম। গুড লাক ফর সাকিব আল হাসান, ফর হিজ ফ্যান্স, হেটার্স, উই অল নিড সাকিব আল হাসান ইন দ্য টিম ইনডিড। টেক গ্রেট কেয়ার।